আপনি পালাইছেন কেন? আপনি পালাইছেন কেন? কিসের ভয়? ভয়ের কি আছে? আপনি কোথায় ছিলেন? আমি একসাথে আপনি কেন লুকাইলেন? আপনি কিছু করে না থাকেন, আপনি লুকাবেন কেন? ভয় পেয়ে গেছে। এখানে সাফাই গেছে, ঠিক আছে? সাফাই গেছে, প্লিজ সাফাই গেছে। আপনি এভাবে অস্থির হয়ে থাকলে এটা আমাদের সমস্যা। আপনি এভাবে লুকাবেন কেন? আপনার ঘরে মহিলা রেখে আপনি এইভাবে লুকালেন, তার মানে আপনি নিশ্চয়ই আপনার মধ্যে ঝামেলা আছে। আপনার নিশ্চয়ই ঝামেলা আছে। আচ্ছা, নিচে যে গাড়িটা, এই গাড়িটা কার? প্লিজ কাইন্ডলি গাড়ি আপনার? এই ছবিটা কি আপনার? এই ছবি মানে ঠিক আছে। এটা তো এমপি না। আপনি তো চেয়ারম্যান ছিলেন। আমি তো মাত্র 12 দিনের মাথায় আমাদেরকে ক্যান্সেল। চেয়ারম্যান হয়েছে মাত্র 1 মাস হয়েছে, আর তাও হয়েছে হলো ইসের থেকে, স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হয়েছে। আপনার নাম কি? কি হয় আপনার? ভাইয়া ফোনটা। এটা তো এমপির বাসা না, ভুল ইনফরমেশন। না, একজন এমপি ওখানে আছে। আমরা ইনফরমেশন যেটা পাইছি, আপনার মা আসছে, ওইটাকে আপনি মনে করছেন যে এমপি আসছে, আসলে এমপি আসে না। এটা আমার স্বতন্ত্র মনে করতেছে এমপি আসছে বাসায়। না, আপনারা লুকাইলেন কেন? আপনাদের সমস্যা ওনাদের আমরা তো মনে করতেছি যে আজকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা আপনাদের কেউ আপনাদের ক্ষতি করতে আসছে না। আমরা ডাকাত আসতেছে, ঠিক আছে। আপনি যেটা বলেছেন, আপনার অভিযোগ যেটা যে ডাকাত এভাবে আসতেছে, আপনি কোথেকে এসেছেন? মায়ামি থেকে আসছে, আমার মেয়েকে দিয়ে আসছি আমি। আর উনি কোথায় ছিল? উনি ছিলই ঢাকায়, উনি যাবে কেন? না, ওনারা লুকাইলো কিসের জন্য? আমার কোশ্চেন রেজ হয়ে গেছে। আচ্ছা, এই আমার দারোয়ান আমি বললাম না, গাড়ি দারোয়ান তো বলছে একটা আমার আচ্ছা, এটাই দেখতেছি যে আপনাদের গাড়ি ধরছি ভাই, এই যে ধরছি আমরা সবাই মিলে। এমপিটা পাইতেছি না ভাই, এমপিটা পাইতেছি না। গাড়ি আসতেছে, সেনাবাহিনী গাড়ি আসতেছে। আপনি কোন জায়গার চেয়ারম্যান বা শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান? কতদিন করেছেন চেয়ারম্যানই? সেনাবাহিনী চেক করো। কতদিন চেয়ারম্যানই করেছেন? 15 দিনের মতো। আচ্ছা, আপনার পুরো নামটা কি প্লিজ? মোহাম্মদ জামিল হাসান। মোহাম্মদ জামিল হাসান। তাহলে আপনি মানে পালাই যাওয়ার কারণে আপনার ছেলে ভয় পেয়েছে, ঠিক আছে। আপু তো বাইরেই ছিল, উনি আমাদের সাথে কথা বলতেছিল। কিন্তু আপনি তো একবারের জন্য বলেননি আপনার হাজবেন্ড চেয়ারম্যান বা আপনার হাজবেন্ড বাসায় আছে। এমপির কথা বলছেন না, এমপির কথা বলেছেন। সাধারণত একটা বাসায় যখন এমপির বাসা আমার না এমপির বাসা বলা হয় নাই, বলা হয়েছে যে এখানে ছাত্ররা অভিযোগ করতেছে যে আওয়ামী লীগের একজন নেতা বা একজন এমপি এখানে আসছে, ঠিক আছে। আপনি প্রাথমিকই আপনার হাজবেন্ড ছিল, আপনার হাজবেন্ডকে দিয়ে আমাদের সাথে কথা বলাইতে পারতেন, আমরা তো জানি না আপনারা ঠিক আছে। আমার দারোয়ান বলছে আমি একজন সংবাদকর্মী, আর ওনারা সবাই হচ্ছে স্টুডেন্ট। চলে আসছি। আমার দারোয়ান আমাকে জানাইছে যে 40 জন লোক আসছে, আমরা মনে করছি ডাকাত করতে পারে, কারণ না, আমরা তো ডাকাত হইলে এতগুলা মানুষ পরিচয় দিচ্ছি, সাংবাদিক কার্ড আছে। আমি আপনার দারোয়ানকে প্রথম থেকে আইডি কার্ড দেখাচ্ছে যে আমি অমুক, আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, আমরা একটু ভিতরে দেখি। সে যখন গেট না খুলছে, বাহিরে একটা লোক গেছে, সে যাইয়া বিষয় কি জানছে, জানার পর উনি দৌড়ে এসে আপনার বাড়ির মূল গেটটা লাগাই দিছে। তারপরে হচ্ছে ছাত্ররা চেতে গেছে। জি, আমরা শান্তই আছি। আমাদেরকে নিয়ে আপনারা প্যানিক খেন। আপনারা এখনো বলেন যে এখানে আরো কেউ আছে কিনা, বা তাদের যে সন্দেহ একজন এমপিও আছে এখানে। আপনি চেয়ারম্যান, ঠিক আছে, বাট আরো একজন এমপিও আছে এখানে, এমন একটা সন্দেহ, ঠিক আছে। দেখে তো প্রাথমিক আপনাদেরকেও পাওয়া যায় নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো বলেন? যে আপনাদের নিচের যারা ওয়ার্কার্স ছিল, ওনারা বলছে আমার মা উপরে কেউ নাই। ওয়ার্কার যিনি আছে, যারা আপনাদের ওয়ার্কার্স আছে, ওনারা বলছে যে উপরে কেউ নাই, কেউই না। আর একজন লোক নিচে থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে এসে গেটটা লক করছে। ওনাকে পরিচয় দেওয়া হয়েছে যে আমরা স্টুডেন্ট,
এরপরে দৌড় দিছে। এর আগ পর্যন্ত কিন্তু আমার সাথে কথা বলতে উনি নিজে আগে আসছে, কিন্তু যখন স্টুডেন্টের পরিচয় দিয়েছে উনি দৌড় দিচ্ছে, এটা রিজনটা আমরা জানতে চাই। ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ, হ্যাঁ রাইট? ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ। আমি ওনাকে এখানে ডাকা, নিজে উনি আমাদের স্টুডেন্ট পরিচয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে এখানে পেয়েছি। লিফটে কেউ চলে গেছে কিনা এখনো বোঝা যাচ্ছে না। ওরা জাফর নামে ছিল। ওরা আসল নামে তো আমার ডাক দাও, ওনাকে একটা ডাক দেন, উনি আপনাদের বাসার ভিতরেই আছে। আসল নাম ওনাকে একটা ফোন দেন, ফোন দিয়ে ডাকা। ওটা তো আমার মা তো আর জাফর নামে ছিল। উনি তো আর আব্দুল মজিদ নামে ছিলেন। জি, আপনি যিনি লোক আমাদের পরিচয় পাওয়ার পর দৌড় দিছে, ওনাকে আপনি কাইন্ডলি এই জায়গাতে আসুন, আমার ওনার সাথে এই কথা আছে। জাফরকে ডাক দে তো। এটা কি বারান্দা? ভয় পেতেছে দেখি তো এখানে দাঁড়ায়। এখানে কি এগুলো? এখানে এখানে আমরা একটু ছাদে ঘুরে দেখবো যে ছাদে কেউ আছে কিনা, বা একজন এমপি এখানে আছে এমন সন্দেহ থেকে এখানে ছাত্র জনতা কি করছে। ছাদে কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, দু একজন স্টুডেন্টকে ডাক দেন তো। আমরা এই মুহূর্তে ছাদে আছি। ছাদে অনেক গাছ দেখতে পাচ্ছেন। একজন আওয়ামী লীগের একজন এমপি এখানে পলাতক অবস্থায় আছে এমন একটা তথ্য আছে। এখানে এসে সরেজমিনে আমরা একজন শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে পেয়েছি, তবে এখানে চেয়ারম্যান সহ তার পরিবারের লোকজন এখানে আছে। এছাড়া এখানে আর কাউকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ছাদে কেউ আছে কিনা এটা স্টুডেন্টরা দেখবে। উপরের সাথে সিঙ্গেল যাওয়া ঠিক হবে না। যদি এমপি থাকে অস্ত্রধারী হতে পারে। শুট করে দিলে কি হবে? যদি সিঙ্গেল কেউ থাকে ভয় পেয়ে যায়, সমস্যা। চেয়ারম্যান সাহেব, আপনি একটু আমাদের সাথে উপরে আসেন। উপরে কেউ আছে কিনা আমরা একটু দেখব। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। নিচ থেকে কয়েকজন স্টুডেন্ট ডাকবেন তো। দুই তিনজন স্টুডেন্ট এখানে আসো। দুই তিনজন স্টুডেন্ট, 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 দুই তিনজন আসেন। দুই তিনজন স্টুডেন্ট আসেন, একটু তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। চলেন আমরা একটু ছাদে একটু কথা হচ্ছে না। বিষয় হচ্ছে যে ওনারা তো এটা নর্মালি, আপনারা তো এটা নর্মালি স্টুডেন্টদের সাথে কথা বলতে পারতেন। এখানে কোনো এমপি নাই। উপরে উপরে কি কেউ আছে? কি হিসেবে নিচ্ছে? দেখি দেখি। হ্যাঁ, আমি এখানে থাকি, আমার এখানে প্রশাসন। কি হয়েছে ওখানে? কি হয়েছে? বাইরে কি সিঙ্গেল হচ্ছে কোনো? ওইখানে তো আমি মোটামুটি আপনারা কিছু নেওয়ার থেকে দেখেন। আমরা কিছু নিতে আসি না, এটা খুব ভুল ধারণা। দেখি না যেভাবে ঢুকেছেন তারপর একেবারে আমরা ঢুকে নাই, আমরা গণমাধ্যম পুলিশ, আমরা স্টুডেন্টদের সাথেই আর কি ইয়ে করছি।
আপনার সিঙ্গেট করেছে আপনার যে সিকিউরিটি ছিল, এই সিকিউরিটি সিঙ্গেট করেছে। আসো। চেক করছে